মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয়। উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সবকিছু গোছালো এবং পরিষ্কার চাই। সে তার একটি শপে এসে সেলফে ময়লা দেখে এবং ব্যাগ অগোছালো ছিল। এই জন্য সে শপের কর্মীকে চাকরি থেকে বের করে দেয়। এরপরে সে তার আরেকটি শপে একটি ছেলেকে দেখে। তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটির নাম গুইয়ান। তখন একজন মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে এবং প্রোডাক্টটি ভালো নয় এবং সে শপের মালিককে বাজে কথা বলছিল। উইয়ের ম্যানেজার এইসব তাকে না দেখানোর জন্য নানাভাবে বাধা দেয়, কিন্তু উই তা দেখে নেয় এবং সে কাস্টমার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন গুইয়ান সেখানে এসে সেই মহিলাটিকে একটি অফার দেয়, বলে আপনি আমাদের মলে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষভাবে ডিসকাউন্ট দেওয়া হবে। এই শুনে মহিলাটি ঝগড়া বন্ধ করে দিয়ে বলে এই সেলসম্যান অনেক স্মার্ট, সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে। উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম গুইয়ান, সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে যায়। গুইয়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো? সে বলে এটা জেন্টস টয়লেট। উই দেখে সে সত্যি জেন্টস টয়লেটে ঢুকে পড়েছে। তখন হঠাৎ সে গুইয়ানের উপর পড়ে যায় আর অনিচ্ছাকৃতভাবে সে গুইয়ানের বেল্ট নিয়ে চলে যায়। গুইয়ান তার পিছু পিছু আসে। উই তাকে জিজ্ঞাসা করে সকালে কেন আমাকে তুমি সাহায্য করেছিলে? আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? গুইয়ান বলে আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয় সে মাতাল অবস্থায় গুইয়ানকে কি বলেছে এভাবে সে অকওয়ার্ড ফিল করছিল। পরের দিন মলে উই গুইয়ানকে দেখে। তখন সে একজন কাস্টমার হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যা দেখে উই অনেক জেলাস হয়ে তাকে বলে আমি এখানকার সব জিনিস কিনে নিব। গুয়ান তাকে বাহিরে নিয়ে বলে এসব আপনি কেন করছেন? সে বলে আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। এই বলে সে গুয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়, কিন্তু গুয়ান তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন, এই জন্য অন্য মেয়েদের সাথে আমাকে দেখে আপনি জেলাস হয়েছেন। তখনই শপের আরেকজন এমপ্লয় ইউজির সাথে কাস্টমার ঝগড়া লেগে যায়, তাই গুয়ান তা সমাধান করতে ভিতরে চলে যায়। উই মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেইনার ও বন্ধু ইয়ং তাকে পছন্দ করে। সে সবসময় তাকে পটানোর নতুন নতুন কৌশল খুঁজে বের করে। প্রতিদিনের মতো আজও সে যখন তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখনই উই রেগে যায়। ইয়ং উইকে জিজ্ঞাসা করে আজ কেন তুমি এত রেগে আসো? উই বলে শপিং মলে একজন নতুন এমপ্লয় এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপরে মলে ইউজি আরেকজন কর্মী কথা বলছিল ইউ এর সম্পর্কে। তারা বলে যখন থেকে মিস উই শপিং মলের মালিক হয়েছে তারপর থেকে তার ব্যবহারে অনেক এমপ্লয়ি বিরক্ত হয়ে চাকরি ছেড়ে দিয়েছে। তাদের এই কথাগুলো গুইয়ান শুনছিল। তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে এবং বলে এই মলে সমস্ত প্রোডাক্ট নকল এবং দাম অনেক বেশি। উই এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও, কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে যায়। তখনই গুইয়ান তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গুয়ান বলে আপনি সবার সাথে উচ্চ স্বরে কথা বলেন, এই জন্য আপনাকে কেউ পছন্দ করে না। কিন্তু উই তার এসব কথা না শুনে বলে তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো। এই শুনে গুয়েন রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। এরপর গুইয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে, যেখানে লেখা ছিল আজ রাত ৮টায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে আসো। সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উই গুয়ানের জন্য অপেক্ষা করছিল। উইয়ের ম্যানেজার বলে গুইয়ান টিউশন ক্লাসে গিয়েছে, এই জন্য হয়তো সে আসতে পারেনি। এরপর সে গুইয়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে। উই গুইয়ানকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ইগনোর করছো কেন? আমার সাথে দেখা করতে আসুনি কেন? সে বলে আমি ব্যস্ত ছিলাম। তখন উই তাকে গাড়ির চাবি দেয়, বলে তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশনের চাইতেও বেশি টাকা দিব। গুইয়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে। অন্যদিকে উইয়ের ফিয়ন্সি জিনকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব বেশি পছন্দ করত, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করত না, কারণ সে কোনো কাজ ছাড়া শুধুমাত্র তার বাবার টাকা খরচ করে। সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে, কিন্তু সে রাজি হয় না। তার উল্টোপাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে চলে যেতে চায়। তখন সে উইকে একটি উপহার দেয়। উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় আর একটি গাড়ি এসে সেটা নষ্ট করে দেয়। এতে জিন প্রচণ্ড মন খারাপ হয়, তাই সে বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে। পরদিন সে মলে ঢুকতেই গুইয়ানকে দেখে তার সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগেই জিন চলে আসে।
বলে তুমি আমাকে কাল বলেছ আমার সাথে আজ ফ্যামিলি পার্টিতে যাবে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয়। পরের সিনে জিন ও উইয়ের পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল, যা শুনে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং গুইয়ানকে বলে, আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। গুইয়ান বলে, আমি আগেই না করেছি। সে বলে, মাত্র 1 মাসের জন্য, তারপর তোমাকে এই শপিং মলের ম্যানেজার বানিয়ে দিব। এইসব শুনেও সে না করে দেয়। তখন উই বলে, 2 দিন সময় দিলাম, আমাকে ভেবে জানাবে। পরে সে কার থেকে দেখে গুইয়ান একটি মেয়েকে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে গুইয়ানের সাথে সেই মেয়েকে ডিনার করতে দেখা যায়। এই মেয়ে হচ্ছে গুই, সে গুইয়ানের ছোট বোন। আর তাদের কথাবার্তা শুনে বোঝা যায় গুইয়ানের বাবা ঋণগ্রস্ত ছিল, যা তাকেই পরিশোধ করতে হবে। তাই সে দিনরাত কাজ করে। আর গুইর ইচ্ছা সে অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ার কারণে তার অনেক মন খারাপ ছিল। তখন সে বলে, তুমি মন খারাপ করছো কেন? আমি তোমাকে অবশ্যই বাইরে পড়াতে পাঠাবো। অপরদিকে জিমে ইয়ং ও উইকে দেখানো হয়, যেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল। তাই উই বলে, আমি গুইয়েনকে পছন্দ করি, তুমি এসব করা বন্ধ করো। তখন ইয়ং বলে, তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কে তুমি কি জানো? হয়তো তার গার্লফ্রেন্ড রয়েছে। এই শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে যায়। তাই সে ইয়ংকে বলে, আমি কিভাবে তার সম্পর্কে জানবো? ইয়ং বলে, ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো। সেখানে যদি সে তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয়, তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে। পরের দিন উইয়ের ফ্রেন্ডের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয়, যেখানে গুইয়ানের সাথে কেউ আসেনি। উই গুইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কেন একা এসেছো? তোমার সাথে কেউ আসেনি কেন? আর তুমি কি কাউকে পছন্দ করো? গুইয়ান বলে, তাতে তোমার কি? এরপর তারা সবাই একসাথে গেম খেলে। খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল। তখন গুইয়ান উইকে না দেখে খুঁজতে বের হয়ে পড়ে। যখন তাকে খুঁজে পাই তখন উই রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল। গুইয়ান কাছে আসতে উই তাকে বলে, আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না? আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নেব। গুইয়ান বলে, তুমি যেমন আছো তেমনটাই ঠিক আছে। উই বলে, তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না? আর আমি ছোটবেলায় এরকম ছিলাম না। আসলে উই ছোটবেলায় এত বদমেজাজি ছিল না। তাকে বলা হয়েছে সফল ব্যক্তি হতে হলে তাকে অনেক বেশি স্ট্রিক্ট এবং রুড হতে হবে। গুইয়ান তার কান্না থামিয়ে তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন উইকে জিমে দেখানো হয়, যেখানে ইয়ং তাকে জিজ্ঞাসা করে, তুমি গতকাল গেম শেষে কোথায় গিয়েছিলে? উই বলে, আমার কিছু মনে নেই। তখন তার মনে পড়ে সে একটি বই পড়েছিল, কাউকে ভালোবাসা আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয়। এরপরে মলে জিনকে দেখানো হয়, সে ফুল এবং ডায়মন্ড নেকলেস নিয়ে উইকে উপহার দেয়। কিন্তু বক্সে নেকলেস ছিল না। দোকানদার তাকে বলে, তুমি যে টাকা দিয়েছো সেই টাকা শুধুমাত্র এই বক্সটি পাবে। তখনই ট্যাক্সি ড্রাইভার এসে তার কাছে ভাড়া চায়। এইসব গুইয়ান তা সব থেকে দেখছিল আর হাসছিল। আসলে উই গুইয়ানকে জেলাস ফিল করাতে চেয়েছিল। উই জিনের এইসব আচরণ দেখে রেগে চলে আসে। তারপর সে গুয়ানের শপে কসমেটিক কিনতে আসে। গুয়ান তাকে বলে, এইসব করার প্রয়োজন নাই। তখনই জিন এসে বলে, আজ রাতে আমার সাথে ডিনার করবে। উই গুয়ানের হাত ধরে বলে, আমি আজ রাতে তার সাথে ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। জিন উইকে জোর করে নিয়ে যেতে চায়, তখনই গুয়ান তাকে বাধা দেয়। জিন গুয়ানকে বলে, তুমি কি আমাকে বাধা দেওয়ার? সে বলে, আমি তার বয়ফ্রেন্ড। যা শুনে জিন তাকে চড় মারে। তখন শপের ভেতরে এবং বাইরের সব মানুষ এসব রেকর্ড করছিল, তাই জিন সেখান থেকে চলে যায়। টিউশন ক্লাসে এসে জানতে পারে যে গুইয়ান অসুস্থ, তাই তার বাসায় সে চলে আসে। উই গুইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কেন বলনি তুমি অসুস্থ? আর আজ থেকে তুমি যতদিন সুস্থ হবে না ততদিন পর্যন্ত তোমার ছুটি। এরপরে সে ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এবং বলে, তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি। তখন গুইয়ান স্যুপটি মুখে দেয় এবং তার খাওয়া দেখে উই একটু টেস্ট করে। আর সে বুঝতে পারে খাবারটি অনেক বেশি জঘন্য হয়েছে। তারপরে যখন উই রুম থেকে বাহিরে আসে তখন সে গুইকে দেখতে পায়। সে রেগে গিয়ে বলে, তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো, আর সুস্থ হলে তাকে কাজে আসতে বলবে। গুই তার অ্যাটিটিউড দেখে বলে, আপনি নিশ্চয়ই মিস উই, আসলে সে আমার ভাই। এই শুনে উই হতবাক হয়ে যায়। এরপরে সে সবকিছু ইয়ংকে কান্না করে বলছিল। পরের দিন উই গুয়ানের শপে আসে। তাকে দেখে গুয়ান তার কাছে আসে, কিন্তু উই তার সাথে কথা না বলে বরং উইজিকে বলে যে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রমোশনাল শ্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে। তখনই গুয়ান তার সাথে কথা বলতে আসে। সেই সময় ইয়ং তার মাঝে চলে আসে। গুয়ান বলে, আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে যাও। তখনই উই ইয়ংয়ের হাত জড়িয়ে ধরে। এই দেখে গুয়ান অবাক হয়ে যায়। সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল তখন গুইয়ান বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে, এবং তাকে বাড়িতে নিয়ে আসে। সে তার জন্য অনেক ভালো খাবার রান্না করে। গুইয়ান বলে, তুমি কারোর জন্য বদলে যেও না।
তোমার এই অ্যাটিটিউড তোমার সাথেই স্যুট করে। আসলে আমি তোমাকে আগে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে?" এসব শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে গুহি বাসায় এসে দেখে একটি ওয়ালমেট, যেটা দেখে সে খুশিতে নাচতে থাকে। সে টেবিলে ২ প্লেট দেখে গুইয়ানকে জিজ্ঞাসা করে, "বদমেজাজি উই এসেছিল, তাই না?" গুইয়ান বলে, "প্লিজ, তুমি তাকে এসব বলবে না। কারণ সে এখন থেকে আমার গার্লফ্রেন্ড। আর এই ওয়ালমেট সে তোমাকে গিফট করেছে।" কিন্তু সে রেগে যায় আর বলে, "আমি এখানে আর আসবো না। এখন থেকে আমি হোস্টেলেই থাকবো।" পরের দিন তারা শ্যুট করতে আসে। তারা স্পটটি ঘুরে দেখছিল, তখনই মৌমাছি তাদের উপর আক্রমণ করে আর তারা সবাই পালাতে থাকে। গুইয়ান মুখে আঘাত পায়। উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়। রাত্রে গুইয়ান উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে সে নক না করেই চলে যাচ্ছিল। ঠিক তখনই উই চিৎকার করে দৌড়ে আসে এবং তার কোলে উঠে যায় এবং বলে, "আমার রুমে ককরোচ।" গুইয়ান তার রুমে গিয়ে ককরোচকে মেরে ফেলে। তখন উই গুইয়ানকে জিজ্ঞাসা করে, "তুমি এত সহজে সবকিছু সমাধান করো কিভাবে? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই।" গুইয়ান বলে, "ছোটবেলা থেকে আমি এরকম ছিলাম না। মা মারা যাওয়ার পর থেকে বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। সংসারের সব দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে মানুষের সাথে ডিল করতে হয় তা আমি শিখে গিয়েছি। সকালে ইউজি তাদেরকে জানায় সে অসুস্থ, এই জন্য সে শুটিং করতে পারবে না। কারণ সে জেনে গেছে তাদের অ্যাফেয়ার চলছে। তাই তাদের মধ্যে বন্ডিং বাড়াতে উইকে বাকি শুটিংটা করতে বলে। শুটিংয়ের সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। তখন উই ফটোগ্রাফার চোখে তাকিয়ে বুঝতে পারে সে হচ্ছে জিন। উই জিনকে বলে, "তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এই জন্য তোমার এইসব সহ্য করছি। তাই তুমি এখান থেকে চলে যাও।" পরবর্তী সিনে উই এবং গুয়ানের অ্যাড ফটো পুরো শহরে দেখাচ্ছিল। এই দেখে ইয়ং অনেক মন খারাপ করে। পরে গুইয়ান গুহিকে উইয়ের সাথে দেখা করতে তাদের শপে নিয়ে আসে। গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায়। উই তাকে শপে সবচেয়ে দামি নেল পলিশ তাকে গিফট করে। এরপরে গুইয়ান তাদের ঘরে এসে তারা দুজনে লাঞ্চ করছিল। তখন গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে। গুহি উইকে বলে, "আমি অন্য দেশে চলে যাচ্ছি। আজকের পর থেকে আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার।" এরপরে গুইয়ান এবং উই প্রথমবারের জন্য পার্কে ডেট করতে আসে। গুইয়ান তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে। আর এখানেই মুভিটি সমাপ্তি হয়ে যায়।